গোলসিম বিধানসভার যিনি প্রার্থী হয়েছেন আমাদের অলোক কুমার মাঝি, তার প্রচারে কিছু নেমে পড়েছে কাকসা ব্লকের টোটো ইউনিয়নের সমস্ত কর্মীরা। কাকসা ব্লক টোটো ইউনিয়নের কর্মীদের পক্ষ থেকে অলোক মাঝির পক্ষে তাদের প্রচারের কাজ তারা ইতিমধ্যে তারা শুরু করেছেন এবং তারা চাইছেন যে আগামী দিনে প্রার্থী অলোক মাঝিকে তারা কিন্তু আবার চাইছেন এবং তার সেই প্রচারকে সামনে রেখে তারা কার্যত কাকসা বাজারের মোড়ে তারা এদিন সকাল থেকেই তারা টোটোর পেছনে তারা ব্যানার পোস্টার লাগিয়ে তার প্রচারের কাজ তারা শুরু করলেন এবং আগামী দিনে অলোক মাঝির সাথে তারা বিভিন্নভাবে তারা প্রচারে তারা সাহায্য করবেন এবং তার সাথে তারা পথ চলবেন, এটা কিন্তু তারা রাখছেন এবং তারা 100% আশাবাদী। নির্বাচনের দিন যত এগোচ্ছে রাজনীতির পারদ ততই চড়ছে, জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার। গলসি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝির সমর্থনে প্রচারে নামল কাকসা ব্লক টোটো ইউনিয়ন কমিটি। শনিবার সকালে টোটো ইউনিয়ন কমিটির পক্ষ থেকে এলাকার স্থানীয় টোটোর পিছনে পোস্টার ব্যানার লাগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচার শুরু করল। টোটো ইউনিয়নের সদস্যরা 100% আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মাঝি নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হবেন। তারা আরও জানিয়েছেন আগামী দিনে তারা প্রার্থীকে সাথে নিয়ে প্রচারে নামবেন। কাকসা ব্লক টোটো ইউনিয়নের সভাপতি ও পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পিনাকি ব্যানার্জি, কাকসা অঞ্চল সভাপতি অলোক চ্যাটার্জি, কাকসা ব্লক টোটো ইউনিয়নের সদস্য আরিফ শেখ, বাদল মিদ্দা, শেখ বিলাল সহ অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকেরা। আজকে আমাদের মমতা ব্যানার্জি আশীর্বাদ জন্য এখানে প্রাক্তন বিধায়ক ছিলেন, আবার এবার দাঁড়িয়েছেন আমাদের অলোক মাঝি মহাশয়। ওনার সপক্ষে আজকে আমাদের যারা টোটো ইউনিয়নের ভাইরা রয়েছে, যেই টোটো ইউনিয়ন আজকে এখানে 2000 থেকে 2500 টোটো ইউনিয়নের সদস্য রয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এটা একটা ডিমান্ড ছিল যে আমরা প্রচার করব অলোক মাঝির সমর্থনে, এবং সেই সমর্থনে প্রচার করার জন্য আজকে তারা সবাই জমায়েত হয়েছে এবং অলোক মাঝি মহাশয় যে ফেস্টুন দিয়েছেন সেই ফেস্টুন আজকে সমস্ত প্রচারের স্বার্থে আজকে সমস্ত টোটোতে আজকে বাঁধা হচ্ছে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে টোটোর যারা রয়েছে তারা নিজেরাই বিজেপি আজকে এসআইআর থেকে নিয়ে মানুষের যে চূড়ান্ত ভাবে মানুষকে যে হয়রানি করছে জনতার উপকারে, আজকে পশ্চিমবঙ্গ থেকে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আজকে আন্দোলন, এই আন্দোলনের বার্তা তারা পৌঁছে দিতে চাইছে যে একদম সর্বোচ্চ লেভেল অব্দি যে আগামী দিন যে বিজেপি কিন্তু হুঁশিয়ার, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খেপে যাচ্ছে তোমার এই কার্যকলাপের বিরুদ্ধে, এর বিরুদ্ধেই আজকে মানুষ গর্জে উঠেছে। শতাংশ আশাবাদী দিদির সরকার হচ্ছে এবং এখান থেকে বিপুল ভোটে অলোক মাঝি জয় হবে। আমি পিনাকি ব্যানার্জি, আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। বাঁধা হয়েছে টোটো ইউনিয়নের পক্ষ থেকে যে এমএলএ সাহেব আছেন আমাদের গলসি বিধানসভার 274, উনি দাঁড়াইছেন আমাদের কাকসা ব্লকে অলোক মাঝি, অলোক কুমার মাঝি, ওনার পোস্টার আজকে আমরা বাঁধা হয়েছে টোটো ইউনিয়নে প্রচার থাকবে যে আমাদের টোটো ইউনিয়নে যেটা আমাদের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো যেন অলোক কুমার মাঝি সাহেব আমাদের যেন পাশে দাঁড়িয়ে থাকে। আগামী দিনে কি তার সাথে প্রচারে আহ্বান? আগামী দিনে আমাদের আবার একটা টোটো ইউনিয়নের পুরো প্রচার আছে, একটা অলোক মাঝিকে নিয়ে আমরা প্রচারে নামবো। আজ কত টোটো পোস্টার লাগানো? আজ মোটামুটি আমরা 150 লাগাইছি। আমার নাম ঈদ মোহাম্মদ মিদ্দা, টোটো ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। পশ্চিম বিধানসভার অলোক মাঝির প্রার্থী তিনি থাকবেন এবং তিনি বিধায়কের শপথ তিনি গ্রহণ করবেন এবং টোটো ইউনিয়নের পাশে তারা থাকবেন, এই আশা রেখে কিন্তু তাদের আজকের থেকে তাদের প্রচারের পথ চলা শুরু। কাকসা থেকে মনোজ প্রসাদে পাপুল লোহার, নিউজ বিটাল বাংলা।